আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের এসএসসি 2026 ইংলিশ ভোকেশনাল 2026 আপনাদের জন্য ইংলিশ পরীক্ষা আছে সামনে এসএসসি 26-এর। তো ইংরেজির জন্য আমি একটি টেকনিক নিয়ে এসেছি, যে টেকনিকগুলো দিয়ে আপনি পড়লে অবশ্যই ইংরেজি পাস উঠিয়ে আনতে পারবেন। তো বিশেষ করে ইংলিশটাতে আপনার প্রথমে আছে যে আমাদের এই কম্পোজিশন, এই পার্টটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। এখান থেকে আমি সাধারণত তিনটে দিয়েছি, তিনটে বলে ইনশাল্লাহ কমন আসবে। কমন অবশ্যই আসবে, না আসলে আপনি ঘুরে ঘুরে লিখে দেবেন। বিশেষ করে প্রথম আছে এ জার্নি বাই বাস। এগুলো যদি আপনার কাছে বড় লাগে বা পড়তেও কষ্ট হলে আপনি তারপর মাঝখানে দুই একটা লাইন লাইন ছেড়ে ছেড়ে তারপর পড়বেন, তাও হবে। তারপর আছে যে টেকনিক্যাল এডুকেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়বেনই। তারপর এইটার মধ্যে তদ্রুপ মাঝখানে বাদ দিয়ে পড়বেন। তারপর আছে যে ইংলিশ রোড অ্যাক্সিডেন্ট, এটাও তদ্রুপ, এটাও মাঝখানে বাদ দিয়ে পড়তে হবে। তারপর আমাদের আছে যে কম্পারেটিং স্টোরি। কম্পারেটিং এগুলো শর্ট শর্টই আছে, মাঝখানে চাইলে দেখবেন বাইতে দিতে পারেন। তো এই চারটা দিচ্ছি আমি কম্পারেটিং: এ লেভার ক্রো, ইউনিট ইজ স্ট্রেংথ, গ্রেট ব্রিংস গ্রিফ, গ্রাফস অল লস অল। তো এই চারটা পড়বেন, ইনশাল্লাহ এর মধ্যে কমান আসবে, এর মধ্যে কমান আসবে। তারপর আছে আপনার ডায়লগ। এই যে ডায়লগ আছে, ডায়লগ আছে লার্নিং ইংলিশ, এক্সাম প্রিপারেশন, এইম ইন লাইফ। মানে আমি শেষকাল দিয়ে দিচ্ছি ফর দ্য এক্সাম প্রিপারেশন, ফর দ্য লার্নিং ইংলিশ, ফর দ্য এইম ইন লাইফ। এইগুলো শেষকাল দিয়ে আপনাকে পৃষ্ঠা নম্বর যে মানে ডায়লগ যেখানে আছে এগুলো খুঁজে পাইবেন। তো বুট প্রশ্নগুলো, তো এই তিনটা পড়লে ডায়লগ ছোট আছে, ইনশাল্লাহ কমান আসবে। তারপর একটা কথা হচ্ছে আপনাদের ন্যারেশন আছে, তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, রাইট ফ্রম ভার্ব আছে। তা এইগুলো আপনারা কী করবেন, এইগুলো আপনারা কিন্তু গত দেখবেন যে গত পরীক্ষায় যে বোর্ড প্রশ্ন, এই যে বাঁকাশিব বোর্ড প্রশ্ন, এই যে বোর্ড প্রশ্নের বাঁকাশিব দেওয়া আছে, যে বাঁকাশিব 2023, তারপর আছে 2024, 2022, 2020, 2019, এই যে বাঁকাশিব দেওয়া থাকে, এইগুলো আপনারা পড়বেন। এইগুলো যেই করে বাঁকাশিব আছে বাঁকাশির মধ্যে থেকে আসবে। আসলে বুঝতে পারছেন, প্রত্যেকটা পড়বে। আপনাদের আমি একটু দেখাই যেরকমের। এই যে আপনারা আশা করি দেখতে পারবেন এখানে, এই যে আপনাদের এই যে দেখতে পারতেছেন আপনারা অনেকেই, এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে আপনাদের। এই যে আমি একটু দেখাইতেছি যে কষ্ট করে, এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই যে বাঁকা শিব দেখছেন, এই যে বাঁকা শিব আছে। তো এই বাঁকা শিবগুলো আপনি পড়বেন যেরকমের। এই যে এই একটা বাঁকা শিব আছে দেখতে পাচ্ছেন, এই যে বাঁকা শিব দেওয়া এই আছে। তারপর আপনার এই আছে, এইগুলো আপনার তোমরা সবাই প্রত্যেকটা পারবো। প্রত্যেকটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স লাস্টে গিয়ে যে তোমাদের এই যে লাস্টে আপনি আবার একটু দেখেন, এই যে লাস্টে গিয়ে আপনাদের এক্সারসাইজগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা। এক্সারসাইজগুলো, প্রত্যেকটার এক্সারসাইজগুলো আপনারা পড়বেন, পড়লে এগুলো থেকে আশা করি কমান পাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো যদি আমি রসায়নেরগুলো ছাড়ছি ইতিমধ্যে, আর অন্যান্য বিষয়গুলো আশা করি ক্লাসগুলো দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর সামনে আরও আপনাদের জন্য অন্যান্য ব্যাচ তাদের জন্য আনার চেষ্টা করবো, যেহেতু আপনাদের সময় কম, এই জন্য আমি এই টেকনিকটা দেখা যাবে, না আপনাদের সব প্রসেসই সমাধান করে দেখাই দিতাম। আশা করি অবশ্যই বুঝতে পারছেন। ভালো লাগলে জানাবেন আর একটা লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।